আমাদের এই পুজো কমিটির কি নাম? আমাদের পুজো কমিটির নাম সামলাল সার্বজনীন দুর্গা পুজো কমিটি। এবছরের থিম কি রয়েছে? আমাদের এবছরের থিম ডিজনিল্যান্ড। 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 আচ্ছা আচ্ছা। এরকম ভাবনা কেন বাচ্চাদের জন্য? বাচ্চা, শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বুড়ো সবাইকার জন্যই ডিজনিল্যান্ড একদম প্রখ্যাত। কি কি দেখানো হচ্ছে মণ্ডপে? মণ্ডপে বিভিন্ন মডেল, যেমন এগুলো রয়েছে, ওই মডেল রয়েছে। এই মডেল দিয়ে ডিজনিল্যান্ড বাচ্চাদের যাতে ভালো লাগে সেরকম মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কারা ফুটিয়ে তুললেন মণ্ডপ? মণ্ডপ করেছে বিট্টু ডেকোরেটর, বাঁশবেড়িয়া বিট্টু ডেকোরেটর মণ্ডপ করেছে এবং ওরাই আলোকসজ্জা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। প্রতিমা কি সাবেকি নাকি? না, আমাদের সাবেকি প্রতিমা, আমাদের থিমের কোনো প্রতিমা হয় না। নারায়ণ পাল, বর্ধমানে নারায়ণ পাল প্রতিমা করেছে। আমাদের দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন মাননীয় দক্ষিণের বিধায়ক খোকন দাস, এবং ওনার সঙ্গে হয়তো রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাত অজ্ঞানন্দজি মহারাজ হয়তো ওনার সঙ্গে আছেন। এখন আমরা জানি না উনি সঙ্গে আছেন কিনা, তবে আসছেন, এখনই এসে যাবে। পুজো উপলক্ষে আমাদের তো এই উদ্বোধনী অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কিছু করবার সুযোগ পাই না। আমাদের এই সীমিত জায়গার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় না, যার জন্য হ্যাঁ, তাদের জন্য আমরা কাপড় বিলি করব। 250 জনকে কাপড় দেব। না, আমাদের কোনো অনুষ্ঠান এই মুহূর্তে নেই। আমাদের এটা 82তম বর্ষ, মানে সবচেয়ে বর্ধমানের মধ্যে সবচেয়ে পুরনো পুজো বলতে সামলাল সার্বজনীন দুর্গা পুজো। প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়। আমরা ভিড় সামাল দেব বলেই আমাদের এত বড় গেট করা হয়েছে, এবং আপনি দেখছেন যে পুরো ওপেন হয়েছে, আমাদের সবাই যাতায়াত করতে পারবে। আমরা এক্সিট, দুদিকে দুটো এক্সিট করেছি। আমাদের প্রতিমা দর্শনের পর দুদিকে, একটা দক্ষিণ দিকে একটা উত্তর দিকে আমাদের এক্সিট পয়েন্ট করে দেওয়া আছে, সেই দিক থেকে সবাই বেরিয়ে যেতে পারবে। এবং খুব যে ভিড়ে গাদাগাদি হবে আশঙ্কা সেরকম নেই। আমরা প্রশাসনের সমস্ত নিয়ম নীতি মেনে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি প্যান্ডেলের। নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা ফায়ার ডিস্টিংগুইশ করে রাখা আছে, ফায়ারের সমস্ত আয়োজন করে রেখেছি, এবং রাত্রে নিরাপত্তার জন্য আমাদের সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। আমাদের নিজস্ব ভলেন্টিয়াররা পর্যন্ত থাকবে। মহিলা পুরুষ আলাদা কোনো লাইন থাকছে না, একসঙ্গে সবাই ঢুকবে, একসঙ্গে বেরিয়ে যেতে পারবে। আমাদের তাদের জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, বয়স্ক যারা আসবেন তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমাদের মাননীয় বিধায়ক এসে গেছেন, আমরা এখনই উদ্বোধন অনুষ্ঠান শুরু করব। আমার নাম প্রণবেশ্বর চন্দ্র, সম্পাদক। বিরাশিতম দুর্গাপুজোর শুভ সূচনা হচ্ছে। তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশনের আমাদের সম্মানীয় স্বামীজি মহারাজ রয়েছেন, আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস, বিশিষ্ট সমাজসেবী আমাদের স্বরাজদত্ত রয়েছেন। সর্বোপরি এই এলাকার এই পুজো কমিটির আমার সম্মানীয় দাদারা, ভাইয়েরা যারা উপস্থিত রয়েছেন সবাই। আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি কবে আবার পুজো আসছে। এবার আবহাওয়ার জন্য অনেকটা পুজো কমিটি তারা সবাই প্রায় প্যান্ডেল রেডি করতে পারে না, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আজ থেকে আর আকাশের কোনো অসুবিধা হবে না, পুজোটা আমাদের ভালোই লাগবে। আমি সবার কাছে আবেদন করব, পুজোর দারুণ হয়েছে, আগের বারের থেকে খুবই ভালো হয়েছে। আমি সবাইকে বলবো পুজোর পাকা দিন সবাই মিলে একসঙ্গে আমাদের আনন্দ উপভোগ করতে হবে। দুর্গাপুজোতে আপনারা জানেন দুর্গাপুজোর কদিন আনন্দ করব, এবং এবারও আমরা 14ই অক্টোবর মা কার্নিভাল করছি। সেই কার্নিভালে অবশ্যই আমাদের এই পুজো কমিটি অংশগ্রহণ করবে,
কারণ আগেরবার 27টা দুর্গাপুজো কমিটি হয়েছিল, এবার আমরা 31টা দুর্গাপুজো কমিটি এবার কার্নিভালে অংশগ্রহণ করছি। 4টে বড় বড় দুর্গাপুজো কমিটি তারাও এবার কার্নিভালে অংশগ্রহণ করছে। আমি সবার কাছে অনুরোধ করব, যেহেতু এটা ভিতরের ব্যাপার, সবাই রাস্তায় ওখানে না গেলে দেখা যাবে না। লালটু স্মৃতি সংঘ থেকে বর্ধমান পৌরসভা পর্যন্ত আমাদের এই কার্নিভাল হবে।